নেতানিয়াহু ভেবেছিলেন প্রতিরোধ যোদ্ধাদের মনোবল ভেঙে দিয়েছেন তিনি, আর কখনোই ইসরায়েলে হামলার সাহস পাবে না তারা। অথচ গাজায় গণহত্যা শুরু হওয়া মাত্রই ইসরায়েলে রকেট বৃষ্টি শুরু হয়েছে। প্রথমে ইসরায়েলের প্রাণ তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা করল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এবার তেল আবিবে রকেট ছুড়ল হামাস। আরব বিশ্ব এই বর্বরতায় নীরব থাকায় ধৈর্যের বাঁধ ভেঙে গেল ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের। মোট ৩টি রকেট তেল আবিবে ছুড়েছে হামাস। এর মধ্যে ২টি রকেটই ইসরায়েলের ভূখণ্ডে গিয়ে পড়েছে। এই রকেটগুলো ইসরায়েলে ছোড়া হয়েছে গাজা থেকে। রকেটের ধ্বংসাবশেষও খুঁজে পেয়েছে পুলিশ। পুরো তেল আবিবে বেজে উঠেছে সতর্ক ঘণ্টা। দ্বিতীয় দফায় যুদ্ধবিরতির জন্য শেষ পর্যন্ত চেষ্টা করে গেলেও ইসরায়েলের গড়িমসিতে তা আর হয়ে ওঠেনি। এরপর হঠাৎই গাজায় সেনা অভিযান শুরু করে গণহত্যা চালায় ইসরায়েল। অবশেষে আর ধৈর্য ধরা সম্ভব হল না হামাসের পক্ষে। পরপর দূরপাল্লার ৩টি রকেট তেল আবিবে ছুড়ে দিল সশস্ত্র গোষ্ঠী। ব্যাহত হয়েছে বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম। স্বীকারোক্তি দিয়ে হামাস জানায়, গণহত্যার প্রতিবাদে M90 দিয়ে ইসরায়েলে হামলা করেছে তারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজায় স্থল অভিযান শুরুর কিছুক্ষণ পরই তেল আবিবে রকেট ছোড়ে হামাস। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানায়, গণহত্যার প্রতিবাদে রকেট ব্যারেজ ছোড়া হয়েছে। এদিকে বৃহস্পতিবারই প্রতিরোধ অক্ষের আরেক গোষ্ঠী হুথিরা তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালায়। বিভিন্ন গণমাধ্যম বলছে, সে সময় নেতানিয়াহু পালিয়ে বাঁচেন নিরাপদ স্থানে। গাজায় ২ মাসে বিরতি দিয়ে সেনা অভিযান শুরু করার পর গাজাকে ২ ভাগে বিভক্ত করার অন্যতম নেতজারিম করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল। এর মধ্য দিয়ে গাজা শহর আর উত্তর গাজা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল গাজার দক্ষিণাঞ্চল। আবারও কঠিন হয়ে গেল সাধারণ মানুষের অবাধ চলাচল। এদিকে হামলার আগে আবারও দক্ষিণ গাজার একটি শহর খালি করার নির্দেশ দিয়েছে আইডিএফ। উত্তরে পুরোদমে সেনা অভিযান শুরু করেছে তেল আবিব। একইভাবে অবরুদ্ধ পশ্চিম তীরে চলছে আগ্রাসন। এর মধ্যে গাজায় নির্বিচারে গণহত্যায় ক্ষোভে রাস্তায় নেমেছেন খোদ ইসরায়েলের হাজার হাজার মানুষ। পশ্চিম জেরুজালেম থেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির সামনে জড়ো হন শত শত বিক্ষোভকারী। পুলিশও থামাতে পারছে না সাধারণ মানুষের এই ঢল। তারা বলছেন, গাজায় গণহত্যা শুরুর কারণে হামাসের হাতে বন্দী সদস্যরা আর স্বজনের কাছে ফিরতে পারবেন না। এই যাত্রায় যেন নেতানিয়াহুকে টেনে হিচড়ে গদি ছাড়া করবে দেশের মানুষ।